কিন্তু এখানে তো ধরা পড়ছে, এখানে তো ধরা না পড়ছে। ধরা পড়লে সেটা অন্য জায়গায় একই মেকানিজম হচ্ছে না, কিনা সেটা এটা আমরা জানি না। সেটা আপনি সম্পূর্ণ এখনই বলতেছেন আচ্ছা, সামান্য উনি ভুল। এজেন্ট যিনি রয়েছেন উনি এই প্রক্রিয়াটা জানেন কিনা যে এখানে সিগনেচার করার পরে ভোট ব্যালট দেওয়া হবে ভোটারকে? না সেটা তো আপনারা একটু কাইন্ডলি উনি একটু জানেন কিনা? না না জানার পর- এটা আমি বলি ওনাকে জানানো হয়েছিল কিনা বা উনি না জেনে এই না দায়িত্ব পেয়েছেন অবশ্যই কিনা? জানানো হয়েছে। বছর আপনারা যে অভিযোগটা কিন্তু দেখেছেন এবং রিটার্নিং অফিসার কিন্তু স্বীকার করে নিয়েছেন যেটা ভুলবশত হয়েছে, যে 20টার মতো ব্যালট আপনার ভুলবশত আপনার 214 না এবং 15 নম্বরে পাওয়া গেছে। তাহলে তো আমরা স্পষ্ট এখানে কারচুপি হচ্ছে। এখানে আমাদের শিক্ষার্থীর যে ভোটাধিকার, তাদের যে অধিকার, তারা যে তাদের প্রার্থীকে চয়েস করার, সেটা কিন্তু এখানে হচ্ছে না। মনে করে এটা এখানে ঢুকে গেছে, এখন কি এটা আবার খোলা সম্ভব? না স্যার, এটা এগুলো আরো বিতর্কিত না? এখন এই বিষটাকে যদি হালাল করেন তাহলে বাইরে থেকে এভাবে সিগনেচার ছাড়া যদি আরো যদি 10,000 চলে আসে সেক্ষেত্রে সেটা কাউন্ট কিভাবে হবে? পোলিং অফিসার তিনি ছিলেন, এই মুহূর্তে তাকে কিছু দেখা যাচ্ছে না। আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, যে এই বিষয়টা আসলে মানে ইলেকশনের আসলে গ্রহণযোগ্যতা নিয়ে আসলে কোশ্চেন তুলতেছে। এটা যদি আসলে মেটিকুলাস কোনো একটা মানে প্ল্যানের অংশ থাকে, এটা যদি মেটিকুলাস একটা মেকানিজমের অংশ হয়ে থাকে, তখন তো আসলে মানে শিক্ষার্থীদের ম্যান্ডেটের সুযোগটা আসলে থাকে না। এই বিষয়টা আসলে মানে দুঃখজনক। আমরা সকালবেলা থেকে ছিলাম, তো ভোট গ্রহণের পর আমরা দৃষ্টি রাখছিলাম, উনি অনেকগুলো ব্যালট পেপারে সিগনেচার চালিয়ে দিয়ে দিচ্ছিল। তো পরবর্তীতে আমরা বাঁধা দিই, অনেকগুলো ভোট আসলে কমিশনার সিগনেচার ছাড়াই ফেলে দেওয়া হয়। তো আমরা পরবর্তীতে জানতে চাই, কিন্তু ওনারা কোনো সদুত্তর আমাদেরকে দিতে পারেনি আসলে এই বুটগুলো স্বচ্ছতা কতটুকু, বা এই যে এতগুলো বুট সিগনেচার ছাড়া ফেলে দেওয়া হলো, এগুলো কি গণনা হবে কিনা বা এগুলার প্রতিকার কি হবে। 36 বছর পর এখানে ইলেকশন হচ্ছে, এই চাকসু ইলেকশন হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে ওনারা সুদীর্ঘকাল নিজেও কখনো ভোট দেননি আমার ধারণা, তরুণ শিক্ষক, ভোটের কোনো অভিজ্ঞতাই তার নাই। তো একদম শুরুতে 10টা থেকে 12টা ব্যালট পেপার যখন স্টুডেন্টদের দিল, স্টুডেন্টদের সব আইডেন্টিফিকেশন ভেরিফাই করে হাতে অমোচনীয় কালি দিয়ে, তারপরে স্টুডেন্ট আইডি দেখে স্টুডেন্ট সিগনেচার দিয়ে 5টা ব্যালট পেপার পায় প্রতি স্টুডেন্ট, 5টা ব্যালট পেপার পেয়েছেন। পেয়ে অ্যাকর্ডিংলি তার ওইভাবে ভরাট করে, গোল্লা ভরাট করে ওই মার্কশিটের মতো করে এসে জমা দিয়েছে। হঠাৎ আমি খেয়াল করলাম যে এই ব্যালট পেপারে সিগনেচার নেই, যে এই মুহূর্তে দেখলাম যে সিগনেচার নেই, যেহেতু ওনারা অনভিজ্ঞ একদম পোলিং অফিসাররা, যেখানে সিগনেচারে যে এবং নিজেও কখনো ভোটও দেননি জীবনে। 214 নম্বর রুমে আইটি ভবনের এখানে তারা শিক্ষার্থীরা ভোটাররা যখন ভোট দিচ্ছিল, ভোট দেওয়ার ক্ষেত্রে প্রথম 15 জনের তারা ভোট প্রদান করেছে, কিন্তু তাদের ব্যালট পেপারে এটা এখানে হচ্ছে কোনো স্বাক্ষর ছিল না। আমরা এই ব্যাপারে যারা পোলিং অফিসার ছিল, আমরা পোলিং অফিসারদেরকে জিজ্ঞাসা করেছি, তারা আমাদেরকে বলেছে যে তারা ভুলে গেছে। এটা আসলে ভুল হয়েছে কিনা সেটা আমরা নিশ্চিত না। তো তারা ওনার যেহেতু সিগনেচার নাই, তো ব্যালট পেপারটা তো আর মূল্য নাই, এটা তো অবৈধ। এই 20টার উচিত যদি আরো 40টা জন ঢোকে, তখন স্যার কি হবে? আমরা তো স্যার এখন এই 20টা আবার সিগনেচার করবে, আবার না, এটা 20টা সিগনেচার করবে না তো এখানে। তো এইটা কাউন্ট হবে কিভাবে? এখন এটা আমাদের এই 20টা আমাদের এখন হয় নাই, এটা আমাদের নলেজ দেওয়া হয়েছে, এটা আমরা নোট রাখছি। তা আপনি যদি এই 20টাকে যদি হালাল করেন তাহলে বাইরে থেকে এভাবে সিগনেচার ছাড়া যদি আরো যদি 10,000 চলে আসে সেক্ষেত্রে সেটা কাউন্ট কিভাবে হবে? আমি আপনাকে 36 বছর পরে যে নির্বাচন, এটা অনেক প্রস্তুতি নিয়ে একটা আমাদের নির্বাচন হচ্ছে। এখন সেটা যদি ভুলবশত যদি হয়ে যায় তাহলে এটা কেমন ভুল? আমার কথা হচ্ছে এটা।